ভাবছেন দোকান থেকে কিনেছি, একদমই না। আজকে আমার এই রোলটা দেখতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে। তো উপরে ক্রিসপি ভিতরে সফট এই রোলটা বানানোর জন্য প্রথমে আমি চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, একটু হালকা তেল ব্রাশ করে নিচ্ছি। আর এই যে আটাটা দেখতে পাচ্ছেন কত পাতলা করে। আজকে চিকেন রোল বানাবো, তার জন্য এই যে আগে বেলাবেলি ঝামেলা ছাড়া রুটিটা বানিয়ে নিচ্ছি। বাস রুটিটা হয়ে গিয়েছে, এবার আমি রোলের শেপ দিব। তো আমি কিমা দিয়েছি, এবার আমি রোলের শেপ দিচ্ছি। দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে আমি দিয়ে দিচ্ছি। এবার আমি একটু আটা গোলা থেকে নিয়ে দিয়ে দিচ্ছি চামচ দিয়ে। বাস এবার রোলটা আমি ফোল্ড করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কত সহজে আমি ফোল্ড করে নিলাম। এই যে এইভাবে করে সবগুলো রোল বানিয়ে নিয়েছি। এবার এখানে আমি আধা কাপ ময়দার মধ্যে 2 কাপ পানি দিয়ে একটা গোলা বানিয়ে নিয়েছি। আর এই যে ব্রেড ক্রাম্বস, এটা আমার বানানো ব্রেড ক্রাম্বস। এখানে আমি আধা কাপ ময়দাতে 2 কাপ পানি দিয়ে একটা গোলা বানিয়ে নিয়েছি। তো এই গোলাতে এবার আমি একটা একটা রোল চুবিয়ে নিচ্ছি। এই যে এবার একটা চামচ দিয়ে উঠিয়ে ক্রাম্বস দিয়ে দিলাম। এবার আমি সুন্দর করে ব্রেড ক্রাম্বস লাগিয়ে নিব সবগুলো রোলে। আমি কোনো ডিমও দিই নাই, এখানে ময়দার গোলাতেই দিয়ে দিলাম। ময়দার গোলাতে দিয়ে এই যে সুন্দর করে ব্রেড ক্রাম্বস লাগিয়ে নিলাম। সবগুলাতে আমি এভাবে করে ব্রেড ক্রাম্বস লাগিয়ে নিলাম। এবার চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। আমি অর্ধেক ফ্রিজে রেখে দিয়েছি অল্প করে ভাজবো খাওয়ার জন্য। তো তেল হালকা গরম হয়ে গিয়েছে, এবার দিয়ে দিলাম রোলগুলো আস্তে আস্তে। খুব বেশি তেল গরম করা যাবে না, কারণ ব্রেড ক্রাম্বসগুলো পুড়ে যাবে। এবার আমি উল্টে পাল্টে ব্রাউন কালার করে ভেজে নিব। বাস এই যে দেখতেই পাচ্ছেন ব্রাউন কালার হয়ে গিয়েছে। এবার আমি সবগুলো রোল নামিয়ে নিব। আমি একটা সার্ভিং বাটিতে নিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর করে রোলগুলো ভাজা হয়ে গিয়েছে। তো আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার দিয়ে যাবেন। আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।